দাদা নমস্কার। নমস্কার। আপনি প্রবীণ একজন বিজেপি কার্যকর্তা, তো এবার প্রথম নির্বাচনে লড়াই করছেন, তো আপনার জয় নিয়ে কি কোনো প্রত্যাশা রয়েছে? কি ছাড়া পাচ্ছেন জনতা জনার্দনের কাছ থেকে? নমস্কার। আমি এবার পার্টি থেকে নমিনেশন পেয়েছি, তার জন্য আমি সর্বপ্রথম ভারতীয় জনতা পার্টির নেতৃত্বকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, অভিনন্দন জ্ঞাপন করছি এবং আমি কৃতজ্ঞ। পাশাপাশি আমি ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছি, যদিও আমি প্রার্থী হওয়ার আগেতেই আমাদের প্রচার কাজ চলছে। তো আমি প্রার্থী ডিক্লারেশন হওয়ার পর, নমিনেশন সাবমিট করার পর আমি যেদিকে যাচ্ছি সেদিকে ভালো সাড়া পাচ্ছি। আর সবচেয়ে আনন্দের বিষয় যেটা, যে আমি একটা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করেছি, যার জন্য বিরোধীরা, বিশেষ করে কংগ্রেস এবং সিপিএম, সেখানে আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য কোনো প্রার্থীকে তারা মাঠে নামাননি। অপর দিকে তীব্রমতা একজন দাঁড়িয়েছেন, সেটা আপনার কাছে কোনো বিষয় নয়, কেননা তীব্রমতা এখানে কোনো ভোট নেই। তো আমি জয়ের ব্যাপারে 100% নিশ্চিত। তারপর আমরা মানুষের কাছে যাচ্ছি, মানুষের আশীর্বাদ পাতেও করে আগামী দিন আমি সবার কাছে আশীর্বাদ চাইব আমাকে নির্বাচিত করার জন্য। এবং আমি আজকে দীর্ঘ 30-31 বছর থেকে যেভাবে সমাজসেবার কাজে নিয়োজিত ছিলাম, এখনও আছি, ভবিষ্যতে থাকবো। এবং ভবিষ্যতে যেহেতু আমার কাছে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আসছে, আমি চেষ্টা করব জনগণের জীবনের মান উন্নয়নের জন্য আমি আমার নিজের থেকে যতটুকু সম্ভব আমি উজাড় করে দেব, এটাই আমার। তদানীন্তন সময়ে যারা জনপ্রতিনিধি হয়েছে তারা কিন্তু কংগ্রেস, সিপিএম ভোটারদের মধ্যে একটা বাসনিস করতো। আপনার জয়ের পর সেই তদানীন্তন সময়ের কথা কি বহাল থাকবে না? আপনি পুরো চ্যাপ্টারটা ক্লোজ। দেখুন, আমাদের ভারতীয় জনতা পার্টি যে চিন্তাধারা, আমরা উদ্যোগের পার্টি, আমরা সবসময় বলে থাকি সবকে সাথ সবকে বিকাশ, এবং সেই সবকে সাথ সবকে বিকাশের যে মন্ত্র, সেই মন্ত্রটিকে পাতেও করি আমরা কিন্তু আমাদের উন্নয়নের কাজ করে যাব। এখানে আমাদের কোনো বাদ বিচার থাকবে না। আমরা চাই মানুষের জীবনের মান উন্নয়ন, গরিব মানুষদের উন্নয়ন, একটা অন্ত্যোদয়, অর্থাৎ অন্তর থেকে উদয়ের প্রতি নিয়ে যাওয়া, এটা হচ্ছে আমাদের পার্টির আইডিওলজি। এবং আমি ব্যক্তিগতভাবেও এই আইডিওলজিকে মান্যতা দিই। আমিও চাই সমাজের সর্বস্তরের মানুষ যেন সুখে শান্তিতে বসবাস করে, আনন্দের মধ্যে দিয়ে জীবনযাপন করে একটা সুখী সমৃদ্ধিশালী সংসার গড়ে ওঠে। এবং আমাদের এই জেলা, বিশেষ করে যেহেতু আমি জেলা পরিষদে দাঁড়িয়েছি, আমি এই জেলার কল্যাণে কাজ করবো। জেলার প্রত্যেকটা মানুষ যাতে স্বাবলম্বী হয় তার জন্য চেষ্টা করবো। সর্বশেষ জনতা জনার্দনের উদ্দেশ্যে আপনার কি মেসেজ থাকবে? জনতা জনার্দনের উদ্দেশ্যে আমার একটাই মেসেজ থাকবে, যে আমার একটা বিশ্বাস, ওরা তো আমাকে জয়ী করবেনি। যখন যার যা প্রয়োজন আছেন আমি চেষ্টা করব, এবং আমি জনগণের কাছে যাব, জনগণের সুবিধা অসুবিধা আমি নিজে খোঁজ করব। আমি প্রতিনিয়ত যখনই জনগণ আমাকে ডাকবেন, তার ওনাদের সামনে আমি থাকবো, হাজির থাকবো, এবং যতটুকু সম্ভব ওনাদের আশা আকাঙ্ক্ষা পূরণের ক্ষেত্রে আমি সচেষ্ট থাকবো।